হয় আমার ভাই যদি বড় লোক হয় তো আমি পিছনে লেগে যাব ওকে কি করে ছোট লোক বানাবো। আমাদের মধ্যে হয় না যে কি করে ওকে ছোট লোক বানাবো। তো মা হালিমা বড় লোক হয়েছে, তো আশেপাশের মেয়েরা কিন্তু কুটনামু চালু করলো যে একে কেমন করে হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসে সেদিন থেকে হালিমা বড় লোক হতে লেগেছে, যে এই সন্তানটাকে ভাগাইতে হবে, না হইলে আর হালিমা ছোট লোক হবে না। আর ওইদিকে আমেনা বলছেন আব্বা গো অনেকদিন থেকে বেটার খবর নেওয়া যায়নি, একটু নেন না খবর কেমন আছে। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন বেটা আব্বাসকে, বেটা যা তোর ভাতিজার খবর লিয়ে আয়। হালিমা দেখভাল করছে কি করে না। আব্বাস হাতে তারওয়ারি নিয়ে যেন পৌঁছে গেল তাইফ নগরে। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন বহিন একটু আমার কাছে আসো। বলছে বহিন আচ্ছা বলো এখানে হালিমার বাড়ি কোনটা। আর এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালাগে তেল লোকা নাম হয় কি গে, রাগিয়ে না খালা, না হলে মুশকিল। হ্যাঁ তেরা হামরা নাম কে পিটবে তখন ধরে। ওই মেয়েটাই হইল মাইমুনা কুটনি। ওই মেয়েটাই সুযোগ খুঁজেছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো। আর আব্বাস ওই মেয়েটাকে বাইছে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ খারাপ হয়ে আছে। বলছে হালিমার সঙ্গে কিসের দরকার। বলছে হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, দেখভাল করছে কি করে না, তাই একটু দেখতে আসলাম। ওই মেয়েটা ভাবছেন একে এমনই একটা তেল মধু খাওয়াবো যেন ওনার ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি। বলে কেন। বলে আপনার ভাতিজাকে যাকে দিয়ে গেছেন হালিমাকে, হালিমা দেখভাল করে না। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে। বলে কেন কি করে। বলে আপনার ভাতিজাকে সারাদিন হালিমা ঝুলনাতে রেখে দেয়, আর বাইরে থেকে তালা মেরে চলে যায় ময়দানে, আবার সন্ধ্যার সময় আসে। আপনার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে ওই ঝুলনাটা বন্ধ থাকে, হিলে না, সারাদিন বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো, ঝুলনা কি বলে আপনাদের ভাষায়। কে বলছে হিন্ডোল ফেবল হুন্ডোল হিন্ডোলা, হিন্ডোলা মানে ঝুলনাটাই ভালো লাগে। আমাদের বাদিয়া ভাষাতে ঝুল্লু। হ্যাঁ তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের কিন্তু মিজাজ খারাপ, ই চোখ লাল হয়ে গেছে। হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। বলছে আচ্ছা বলো, তোমার কথা তো শুনে লাভ নাই, আচ্ছা বলো হালিমার বাড়ি কোনটা। বলে ওই যে ওইটা। আব্বাস গেল, দেখছেন ঠিকই বাইরে থেকে তালা মারা, ঠিকই তো কেউ নাই। জালনাটা খুলে দেখছে গো আমার নবী একটা ঝোলনাতে শুয়ে, আর মাসুদ একটাতে শুয়ে আছে, আর ঝোলনা বন্ধ আছে। আব্বাস তারওয়ারি নিয়ে উঠিল, হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। সকাল থেকে নিয়ে সন্ধ্যার সময়, গল্প করবি না বস বাবা। হালিমা সন্ধ্যার টাইমে দুলদুল দুলদুল করে কিন্তু বকরি নিয়ে বাড়ি ফিরছেন। আব্বাসকে দেখে একদম থমকে দাঁড়িয়ে গেল। ভাইজান কি খবর, আপনি এসেছেন। বলছেন হালিমা আজকে ঠিক ঠিক জবাব দে, নচেত আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না, কাইটা লম্বা করে দেবো। বলছে কি হয়েছে। বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি। বলে দুগ্ধ পান করাতে। তো আমার ভাতিজাকে তুমি যে সারাদিন ঝুলনাতে রেখে দাও, সকাল বেলাতে ময়দানে যাও, সন্ধ্যায় আসো, তো ঝুলনাটা কেটা হিলাই। মা হালিমা বলছেন ভাইয়া একটা কথা তবে শুনালেন, আমি যখন সকালে হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখে আপনারা ভাতিজার এই ঝুলনা খানা হিলতে থাকে। जिंदाबाद। একটা
মধ্যখান থেকে কেউ নারে লাগান তো দেখি। মাকে কেউ নেই নারে লাগাবে, কেউ কি আর থাকে ভালো কাজে নেই। যা ঘর যা, চিল্লাবে है। আচ্ছা এবার মা হালিমা বলছে সারাদিন হিলতে থাকে, তো আব্বাস বলে একে এখনই মার্ডার করে দিব নাকি রে। একটু আগে দেখলাম যে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে, খুল তালা খুল, আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়েছেন আর ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। বাবা চাবিটা নিয়ে তালাতে ভরেছেন, মা হালিমা দোয়া করছেন আল্লাহ আজকে যেন আল্লাহ গো আল্লাহ তুমি যেমন প্রত্যেক দিন হিলিয়া দাও আজকেও তুমি হিলিয়া দাও। মা হালিমা যেমনই বাবা গো তালাটা খুলে দিয়েছেন, পাল্লাটা সরাতে যাবেন, দোয়া করেছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে আজকে যাও হালিমার বাড়িতে আমার নবী আরাম করছেন, তাড়াতাড়ি করে যাও আর আমার নবী যে ঝুলনাখানা শুয়ে আছে ওই ঝুলনাখানা হিলিয়া দাও। আল্লাহ গো কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা পাল্লাটা সরিয়ে দিলে ঢুকে যাবে ঘরে, তার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। ও জিবরাইল বাবা গো সা করে হালিমার বাড়িতে পৌঁছে গেল। আমার নবী যে ঝুলনাতে আরাম করছিলেন আমার নবীর ঝুলনাটা হিলিয়ে দিলেন। বাবা জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। 1.5 বছর বয়সে আমার নবী বলছে জিবরাইল দাঁড়াও। বলে কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো কাজ করলে। বলে কেন? ভালোই তো করলাম। বলে না এটা তুমি অন্যায় করলে। বলে আপনার ঝুলনা হিলাইলাম, আপনার মায়ের জানটা বাঁচলো, না হলে হালিমা বাঁচত না। বলছে জিবরাইল এটা অন্যায় করলে, আমার ঝুলনা হিলে আইলে আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে। এখন আমার মা আসবে আর দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটার হিলে না, মায়ের মনে কষ্ট হবে। ও গো জিবরাইল মায়ের মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর ভাইয়ের মনে আগুন জ্বলে, আরে সন্তানের কিছু হইলে আর ভাইয়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো ওঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন, গোটা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। যারা হাত তুলেনি ভাই নবীকে যারা ভালোবাসেন হাত তুলবে, আর আবু জেহেলকে যারা ভালোবাসে হাত নিচে রাখবে। দেখি কাকে ভালোবাসে, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। এখনো কিছু কিছু
মানে হাফ পেটে তুলছে ছাড়ছে, তুলছে ছাড়ছে। এই করলে কাজ হবে? হ্যাঁ, ই ভাবছে যে টাকা চাইবে, ওই জন্য মনে হয়। আচ্ছা বলুন ভাই, জিবরাইল বলছেন নবী গো, আপনার আল্লাহর হুকুমে আপনার ঝুলনা হিলার অর্ডার আছে। বলছে জিবরাইল, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিয়েছে আমার ভাইয়ের ঝুলনা খানা হেলিয়া দাও। জিবরাইল বলছে ফাইসা গেলাম। এখন যদি কি বলে মাসুদের ঝুলনা না হিলাই তাহলে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না, হিলাইতেই হবে, তাহলে উপায় নাই। মাসুদের ঝুলনাখানা হিলিয়া দিয়ে চলে গেছে। যেমন চলে গেছে বলছেন বাবা গো পাল্লাটা সরায়া, পর্দাটা সরিয়া যাবে। হালিমা বলছেন ভাইয়া গো আগে আমি যাব না, আগে আপনি ঘরে চলুন। হালিমা বলছেন আগে আমি যাব না, আগে আপনি চলেন। বলে কেন? বলে এখন আমি যাব, আর গিয়ে আপনি দেখবেন যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে যায় ঝুলনা হিলিয়ে দিয়েছে, আগে আমি যাবো, আগে আপনি চলেন। তো আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, আমি আগেই দেখে লেছি ঝুলনা বন্ধ আছে। ওই যে জান্নাতে দেখেছিল সকালবেলায়, খুলো। বাবা পাল্লাটা সরাইয়া, পর্দাটা সরাইয়া যেমনই ঘরে ঢুকেছেন বাবা, আব্বাস বড় বড় চোখ করে দেখছেন বাবা সকাল বেলাতে ঝুলনা খানা বন্ধ ছিল। বাবা গো দরওয়াজা জ্বালানা সব বন্ধ। এখন বাবা যেমন সন্ধ্যার সময় ঢুকছেন গো, দেখছেন বন্ধ ঝুলনা খানা, হাওয়ার গতিতে ঝুলতেছে। জোরে বলুন। আব্বাস বলছেন হালিমা ব্যাপার কি আমি কিছু বুঝতে পারলাম না, কারণ সকাল বেলাতে দেখলাম ঝুলনা বন্দর, এখন হিলছে কেন? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি প্রত্যেক দিন হিলিয়া যাই, সকাল বেলাতে যাই, আর বিকাল বেলাতে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস আমার নবীকে দেখলেন, আমার নবী ভালো আছে, চলে যাচ্ছেন। আর ওইদিকে মাইমুনা কুটনি, ওই যে তাল মিলিয়েছিল যে সন্তানটাকে ভাগাবো কি করে, দেখছেন ব্যাপার কি, আর তেল মধু পড়াইলাম তাও তো নিজের ভাতিজাকে রাখলো না, নিয়ে কি বলে রেখে দিল, নিয়ে গেল না। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে মন মিজাজ খারাপ করে বাড়ি চলে গেল। আব্বাস একটু দূর আগিয়ে গেছেন তো দেখছেন কিছু ছোট ছোট বাচ্চাগুলা ওই যে মেলার খেলনাগুলা নিয়ে খেলছে, কে পুতুলা, কে মোটর সাইকেল, কে জিসিপি, ওই যে মেলার খেলনাগুলা থাকে না, খেলছে। আব্বাস ঘুরে আসলো, হালিমা এক কাজ করো, একটা কথা বলো তো, তুমি তো সারাদিন ময়দানে থাকো, সকালে যাও সন্ধ্যাতে আসো, আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে, আমার ভাতিজার খেলনা কই, কি নিয়ে খেলে? মা হালিমা বলছেন ভাইয়া একটা কথা তবে শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন স্ট্যান্ডে পাওয়া যাবে না। বললো কেন? বলো ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা দোকানের খেলনা দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না, তবে কি খেলে? হালিমা বলছেন ভাইয়া গো শুনলেন, আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিডার শাহাদত আঙ্গুলি খানা, নিডার শাহাদত আঙ্গুলি খানা যেইভাবে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। আপনার ভাতিজা শুয়ে শুয়ে এই শাহাদত আঙ্গুলি যেই দিকে ঝুঁকায় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে। তো যার ইশারাতে আসমানের চন্দ্র ঝুঁকবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি পড়বে ভাই? বেরাদার বন্ধুগণ, এবার মা হালিমা কি বলে আব্বাস দেখে নিলেন, বাড়ি গিয়ে আমেনাকে খবর জানালেন, আমেনা বহিন আমেনা তোমার বেটা এখন খুব সুন্দর আছে, দেখতে ভালো আছে, হালিমা দেখভাল করছে। এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল?
2 বছর। এ 2 বছর বয়সে আমার নবীকে নিয়ে আবার মাসুদ একদিন জঙ্গলে গিয়েছেন বাবা। একটা মারাত্মক ঘটনা জঙ্গলে শুনেলেন বাবা গো। যেমনই নিয়ে গেছেন বাবা গো, মাসুদ বলতে লাগলো ভাইয়া কাজ করো, তুমি এই গাছের তলাতে দাঁড়িয়ে থাকো, আমরা খেলাধুলা করব। বাবা গো আমার নবী দাঁড়িয়ে ছিলেন বন্ধুরা, আর জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক যেন চলে আসলো আমার নবীর হাতখানা ধরে বাবা গো জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছেন। মাসুদ বলছেন আল্লাহ গো ওই লোক দুটাকে আমি চিনি না, আমার ভাইকে কোথায় নিয়ে যাই, আমিও যাব পিছন পিছনে। বাবা গো আমার নবীকে পাহাড়ের উপরে নিয়ে গেল। মাসুদ দূর থেকে দেখতেছিল, ও যুবকেরা আমার নবীকে একটা পাথরের উপরে শুইয়ে দিল। মাসুদ দূর থেকে দেখতেছিল আমার ভাইকে কেন শুয়ালো। হঠাৎ করে বন্ধুরা ওই দুইজন ব্যক্তি একটা ব্যাগ থেকে একটা ঝোলা থেকে একখানা ছোরা বার করে নিল। আর যেমনই ছোরা বার করেছেন বাবা, মাসুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ ছোরা খানা কেন বার করলো। ওই ছোরা খানা নিয়ে আমার নবীর সিনাটাকে বাবা চিরে দিল। যেমনই চিরে দিয়েছেন বাবা গো একটা কালো জিনিস বার করে ফেলে দিল, আর সুন্দর করে সেলাই করে দিয়েছে বাবা গো। যেমনই ছোরা খানা নিয়ে চিরে দিয়েছিল, মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বললো কি হলো বেটা? বলছে মা গো আমরা জঙ্গলে শিকার করছিলাম মা, খেলাধুলা করছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা গো জঙ্গল থেকে কিছু মা দুটা লোক বেরিয়ে আসলো, আমার ভাইকে নিয়ে গেল। মা গো তাই নয়, আমার ভাইকে নিয়ে যাওয়ার পরে একটা পাথর উপরে শুইয়ে দিয়েছিল মা, মা গো বুকটাকে চিরে দিয়েছিল মা। এই কথা মা হালিমা শুনতে নাই বাবা গো। মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওটা আমার সন্তান নয়, ওটা আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছে বেটারে দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে নিয়ে চলো। মা হালিমা দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন বাবা। যেমনই যাচ্ছেন বন্ধুরা তাকিয়ে দেখছেন গো আমার নবী মুস্তাফা একটা পাথরের উপরে বসে আছে। মা হালিমা দৌড় দিয়ে গেল আর আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমার বুকটা চিরে দিয়েছিল বেটা। বলছে মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো একটা কথা বলে দি মা, আমার বুকটা চিরে ছিল মা, কি এমন একটা কালো জিনিস বার করে ফেলে দিয়েছে মা, আর সুন্দর করে সেলাই করে দিয়েছে মা। তবে মা গো আমার বুকটা চিরে ছিল মা, আমি কিছুই বুঝতে পারিনি মা, আমি কিছু বুঝতে পারিনি মা। আমার নবীর প্রথম সিনা জাগ হয়ে গেল বাবা। ও যুবকেরা, ও বন্ধুগণ, বাবাজিরা, আমার ভাইরা গো, এই করে করে আমার নবীর যখন 2 বছর বয়স হয়ে গেল, মা হালিমা ভাবছেন আল্লাহ গো জানি না এটা আমার সন্তান নয়, এটা হলো আমেনার সন্তান। এই সন্তানের উপরে কয়েকটা বিপদ চলে আসতে পারে, জানি না এই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বাবা গো মা হালিমা 2 বছর বয়সে আমার নবীকে নিয়ে যেতে আরম্ভ করেছেন বাবা। ও যুবকেরা, ও গো মা আমার নবীকে নিয়ে চলে যাবেন, মা আমেনাকে জমা দেবেন। যেমনই গিয়েছেন বন্ধুরা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়ে গেল। মা হালিমা 2 বছর দুগ্ধ পান করালেন, মা আমেনার কাছে জমা দিতে গেলেন। আমেনা এই যে তোমার সন্তানকে নিয়ে নাও। হাজার হইল মা হালিমা 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, মনটা ভালো করে না, ময়া মমতা বসে গেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি। আমার নবী বলছেন মা গো তোমাকে একটা কথা বলে দি মা, তুমি কান্দিও না, বাড়ি যাও মা, যদি বাড়িতে কোনোদিন বিপদে পড়ে যাও মা আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা আমার নামখানা স্মরণ করলে তোমার সব বিপদ দূরে হবে। আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র নিয়ে হালিমাকে দিচ্ছেন। মা হালিমা বলছেন আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আমি আর নিব না। মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমেনাকে। মা হালিমা সেখান থেকে চলে গেলেন। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? এবার আমার নবীর দুঃখের বায়ান শুরু হলো ভাই, কষ্টের বায়ান, মা হারার ব্যথা কি হয় এই ঘটনাতেই হবে। আসুন একবার জোরে সোরে গোটা মাজমা দুরূদ পাক করুন, কেউ চুপ করে থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা
না। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। যিনারা নবীকে ভালোবাসেন কেউ লজ্জা করবেন না ভাই, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগে না তো? না ঘুম যদি লাগে তাহলে আগে জানাবেন, তাহলে আমি উঠে ভাগবো আগে। হ্যাঁ কেউ ঘুম লাগে না ভাই। তবে চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই, কালকে গিয়েছিলাম। আজকে একটু চলুন একটু মনটা চাঙ্গা করে দিই, কারণ এতক্ষণ লম্বা সুরে জীবনী শুনেছেন, একটু মনটা চাঙ্গা করেন, তারপর আবার দুঃখের বয়ানটা নিয়ে আসছি। চলুন মদিনা চলুন, একটু আমার সাথে গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব। এই করলে কাজ হবে? এত লোক বসে আছেন, হাড্ডা হাড্ডা সব লোক বসে আছেন, মোটা ছোটা লম্বা চওড়া মিষ্টি, তো এইরকম কেন আওয়াজ হয়েছে? গোটা মাজমা পড়তে হবে। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটালেন। জোরে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো হইল না, হইল না। পিছনে কিন্তু পড়ে না, পিছনে চাচাগুলো যারা আছে তারা কিন্তু পড়ে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। চাচা কেউ লজ্জা করবেন না, চাচা পড়াতে গুণ হয় আমাকে দিয়ে, নেকি হয় আপনারা নিয়ে পড়ুন, জোরে সোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি, জোরে আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো না, পাখির মতো থাকে তো না, উড়ে যাবো মদিনা, আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো এই সামনেকার ভাইটি পড়ছে, স্টেজে পড়ছে, পিছনে চাচাটি কিন্তু পড়ে না। চাচা একটু আপনারা একটু পরিচয় দেন তো চাচা, তাহলে তো জানবো আপনারা জায়গা আছেন। এই সামনেগুলা পড়িও না বাবা, এইটুকু পড়িও না, ওরাকে দেখছি আছে কিনা। আমার ভালো লাগে না কাজ হবে, এভাবে হবে না। একবার গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আজকে তো টাকা তুলিনি ভাই। আর আজকে মারাত্মক ঘটনা, যে আমিনার ইন্তিকালের ঘটনাটা শুনে ভাই কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না। আপনারা নেটে শুনেছেন, ইউটিউবে শুনেছেন, আজকে ডাইরেক্ট শুনবেন। একটা হবে না ভাই, 500টা টাকা একটা কোনো খোদার বান্দা হবে না আল্লাহর ঘর মসজিদে? আছেন কেউ? মাত্র 3টা মিনিট এই যে চাচা আমার দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে এই যে চাচা আমার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার চাচা দিয়েছেন, একটু নিয়ে আসেন। আর ওই দিক থেকে হবে না ভাই, 500টা টাকা একদিন হবে নাকি আল্লাহর ঘর মসজিদে দেবেন না? মাত্র 2টা মিনিট ভাই, সময় নেব না। আর কমিটি ভাইকে বলবো ভাই একটু যান, মা বোনেরা হয়তো লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে চলে এসেছে, একটু যান ওইদিকে যান।
হ্যাঁ কমিটি গুলা কই আছে? কমিটি গুলা কই? ওই जुगनी के बाप जाओ ना हो, जाओ जाओ हाँ जान खालागे बुबू दादी তোরা কোন ধারে? ও যা 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 বাবা যা যা বাবা রে। খালা একটু বেশি করে দিয়েন খালা, এক মাসের টাকা দিয়ে দিলে কিছু হবে নাকি খালা? 500 টাকা তুলে দিয়ে দিবেন, ফের ঢুকে যাবে, চিন্তা নেই। হ্যাঁ ভাই 100 টাকা পিছন দেয়, 500 টাকা একটা কেউ হবে না ভাই পিছন থেকে? একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা আল্লাহর ঘর মসজিদের জন্য একটা কেউ মোহাম্মতে একটু হাত তুলুন তো ভাই, তার জন্য একটু দোয়া করব ভাই, মন খুলে দোয়া করব। একটা ভাই আমার হাত তুলেন চট করে দেখি পিছনে আসি কেউ, একটা কোন খোদার বান্দা যদি পারেন, একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহুল আজিজ, তার জন্য একটু দোয়া করব, মন খুলে দোয়া করব। 500 টাকা আল্লাহর ঘর মসজিদে এক চাচা আমার দিয়েছে, আর একটা কেউ চাচা হবে না? 500 টাকা হবে না? আজকে না কালকে দিয়ে শেষ জীবনীতে দিয়ে কোন যোগ্য ভাই যোগ্য বেটা 500 টাকা। এ ভাই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। বাবা গো 500 করে টাকা, বেশি নয় ভাই, আল্লাহর ঘর মসজিদে যদি দেন ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব। তবে এই চাচা দিয়েছেন 500 টাকা, এই চাচার জন্য আগে মন খুলে সবাই হাত তুলেন তো ভাই, কোটা মাজমা হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা আমার এই চাচা মাওলা গো 500 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। আমার চাচা এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা গো, তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আমির সব আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা কে হবে না ভাই, দোয়া হবে, একটা কে হবে না 500 টাকা, একটু হাত তুলেন মোহাম্মতে। আজকে নাই শুধু নামটা লেখার, একটা কেউ হবে? আমি জানি আপনারা বিরক্ত হবেন না, যেহেতু আল্লাহর ঘর মসজিদে আপনারা দান দেবেন ভাই, আল্লাহর ঘর মসজিদে দান দিতে কেউ বিরক্ত হবে না। আমি জানি যারা নবীকে ভালোবাসেন তারা অবশ্যই 500 করে টাকা ভাই, নিজের মার জন্য, নিজের বাবার জন্য, তার আত্মীয় স্বজনের জন্য যদি পারেন 500 করে টাকা। ওই যে একটা ভাই আমার হাত তুলেছেন, সুবহানাল্লাহ, আসেন ভাই, সুবহানাল্লাহ। কি নাম বাবা? মেহেদুল মমিন সাহেব 500 টাকা, সুবহানাল্লাহ। মেহেদুল মমিন দিয়েছেন 500 টাকা, ওই ভাইয়ের জন্য আগে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো মেহেদুল মমিন সাহেব মাওলা গো 500 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন মাওলা, আল্লাহ যে আশা নিয়ে দিয়েছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। মেহেদুল মমিন সাহেবের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা, তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো মাওলা। আমির সব আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওইটা ভাই আমার দিয়েছে আরেকটা ভাই, সুবহানাল্লাহ। নামটা কি আছে ভাই জানি না, একটু নামটা এখানে একটু বলে দিন ভাই। টাকা দিয়েছে হে কি দিয়েছে? 10 টাকা 5 টাকা রে দেন আগে, कंजूस की बेटी साहब বেশি করকে দে, খালা দে। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম ঘটনাটা শুরু করব ভাই, তবে চাদরটা আসলে ইনশাআল্লাহুল আজিজ মারাত্মক ঘটনা একটু বলবো ভাই। আজকে সবাইকে চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে। তবে বলছিলাম যারা মনে করছেন একটু দেব, আচ্ছা এদিকে একটু চাদর নিয়ে ঘুরে নেন ভাই। দিয়েছে টাকা দিয়েছে? কে দিল এগুলো? আচ্ছা এদিকে যাও তো একটু, ভাইদের তরফে যান একটু, যান 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 ভাব একটু, যার কাছে নাই 2 টাকা 5 টাকা করে আপনারা একটু দেন, যা পারবেন 2 5 10 টাকা করেও দিবেন আপনি ইনশাআল্লাহ। কেউ খালি হাতে ঘুরাবেন না ভাই, চাচা একটু খালি হাতে ঘুরাবেন না। আমি জানি আপনারা কাহিনী শুনতে এসেছেন, জীবনী শুনতে এসেছেন, সবাই শুনবেন ভাই, তবে একটু মন খুলে প্রাণ খুলে, মন খুলে প্রাণ খুলে আপনারা দিয়ে দেন। আর আশা করি আপনারা একটু সাজিয়ে গুজিয়ে আপনাদেরকে বসাবো, শুধু চাদরটা আসলে একটু সাজিয়ে গুজিয়ে বসিয়ে তারপরে জীবন কাহিনী শুরু হবে বিরাদার। তবে বলছিলাম বাবা গো, আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বাবার তরফ থেকে আমার 3টা খোদার বান্দা 500 করে টাকা দিয়েছে। আর 2টা হবে না গো, আর 2টা কেউ হবে না 500 টাকা? সুবহানাল্লাহ, এই তো চলে আসছে। আর 2টা হবে না ভাই 500 করে টাকা? 2টা কোন খোদার বান্দা আছেন 500 করে টাকা যদি পারেন ভাই একটু চট করে দেন তো ভাই, ইনশাআল্লাহুল আজিজ তার জন্য দোয়া হবে। 2টা কোন খোদার বান্দা যদি পারেন একটু হাত তুলে দেখান 500 করে টাকা। আমি জানি 3টা হয়েছে ভাই, আর 2 জন লাগবে, হবে না 500 করে টাকা? আজকে দিয়েন না ভাই, আপনি কালকে দেবেন।
আছেন কেউ? একটা যোগ্যময় যোগ্য বেটা একটা হাত তুলেন তো দেখি। এত লোকজন আছেন ভাই, একটা কেউ হবে না? আল্লাহর ঘর মসজিদে 500টা টাকা দিতে পারবেন না? আজকে লাগবে না ভাই, যখন আপনার হবে তখন দেবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। আর মা বোনদেরকে বলবো, মা গো আপনাদের তরফে গেছে মা, আপনারা একটু বেশি করে দিন। এই খালা, এই বসেন, দাঁড়িয়ে কেন আছে? বসেন, বাইট না গে, বাইট বাইট নি গে, বাইট। হ্যাঁ দিচ্ছে, আমার মা বোনেরা ভালো দিচ্ছে, দিচ্ছে। এই 2 টাকা নিয়ে চলে আসে, ফের যাইছে। তোমার এখানে আসা তো 10-15 বার হয়ে গেল লাগছে। আচ্ছা দাও দাও দাও, যাও আরো যাও, ফের যাও, যাও যাও যাও, নিয়ে আসো, ফের নিয়ে আসো। তুমি খালি দৌড়াদৌড়ি করো, সারা রাত দৌড়াও। চাচা দিয়েছে টাকা, হ্যাঁ 2 টাকা 3 টাকা মনে হয়েছে চুরি করে নিয়েছে মা খালারা টাকা। 500 টাকা নোট একটাও নেই গে। খালা বন্ধ করে দিবে টাকা, লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ যাকে যা দিয়েছে দিয়েছে, ঝেড়ে ঝুড়ে যা পেরেছে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাতে শুকরিয়া করতে জানাতে হবে ভাই। আর মা বোনেরা যদি আরো পারে দিলে ময়া দয়া হয়, তাহলে 500 করে টাকা একটু পাঠিয়ে দিন খালা। দুঃখের ভাইয়ানটা শোনার পর পাঠাইন, এখন পাঠাইন না, টাকা আর নিব না। কিন্তু ভাইদের তরফে আমার একটা আবদার থাকলো, 5 জন চেয়েছিলাম ভাই 500 করে টাকা, 3টা শুধু আমি পেয়ে গেছি, আর 2টা বাকি আছে ভাই, একটু হবে না? আর 2টা কোনো খোদার মান্দা হবে না? 500 করে টাকা ভাই, এই যে আরেকটা হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা নামগুলা কেউ লিখছে রে? হ্যাঁ ধরো পাগলা, কে কে দিল কি করে জানবে রে? লিখে লিবে, দেখে নাও তাহলে ওই যে চেহারাটা একদম। হ্যাঁ তাহলে আর একটা লাগবে ভাই, আর একটা কি হবে না? আর একজন ভাই, 4টা হয়ে গেছে ভাই। 5 জায়গা বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ বেরাদার, একটা কি হবে না? 500টা টাকা। মাগো আপনাদের মধ্যে 500টা টাকা একটা হবে না মা? কালকে দিবেন, পরশু দিবেন, একটু ইশারা করেন তো খালা। 500টা টাকা লাগবে মাগো, বেশি লাগবে না, মাত্র 500টা টাকা। একটা মাসে টাকা দিলে কিছু হবে না মা। আল্লাহর ঘর মসজিদে আপনি দেবেন। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। মা বোনেরা যদি পারেন গো, তবে আল্লাহর ঘরকে সাজান, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর সাজাবে। ভাই একটা কোন মাকে যারা ভালোবাসে, একটা কি হবে না 500টা টাকা? এই যে আরেকটা, সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, 500 করে টাকা 5 জনের কাছে আমি পেয়ে গেলাম বেরাদার। আমি জানি পাবো ভাই, আল্লাহর রহমত আছে, হ্যাঁ পাবো। এবার আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা যারা দিয়েছেন, আসুন একবার তাদের জন্য দোয়া করে দুঃখের বায়ানটা এবার মন খুলে প্রাণ খুলে তুলে ধরি। সকলে হাত তুলেন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলাকে পবিত্র সভাতে বসে, মাওলা গো তোমার বান্দা বান্দিরাকে 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 করে দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও মাওলা। আল্লাহ গো জানি না মাওলা, যারা যারা দান করেছেন মাওলা, তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও। তাদের বাড়িতে কেউ অসুস্থ যদি থাকে মাওলা, তাদেরকে তুমি সুস্থ বানাইয়া দিও রব্বুল আলামিন। মাওলা গো যতক্ষণ পর্যন্ত পবিত্র সভা চলবে, আমার মা বোন ভাইদেরকে পবিত্র সভাতে যা বসার তুমি তৌফিক দান করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো যারা যারা দান করেননি মাওলা, তাদেরকে বেশি বেশি দান করা তুমি তৌফিক দান করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো যিনারা দান করেছেন মাওলা গো, আল্লাহ প্রত্যেকের বাড়ি থেকে যদি মাওলা গো কোনো অসুবিধা থাকে, অসুবিধাকে দূর করে দিও মাওলা রব্বুল আলামিন। তাদেরকে 5 জায়গায় নামাজ পড়া তৌফিক দান করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো তাদের বাড়িতে কেউ মুসিবত থাকে, মুসিবতকে উদ্ধার করে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো কচি কচি ছোট ছোট ভাইরা, বাবাজিরা সবাই দান করেছেন মাওলা, আল্লাহ তুমি সবার দিলের খবর জানো মাওলা। যে যা উদ্দেশ্যে দান করেছেন মাওলা, প্রত্যেকের মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, এবার আসুন দুঃখের ব্যাপারটা একটু শুনুন। মা
আমি জানি মা বোনেরা তো উঠবে না, ওরা বসে আছে, ভাইরা কিছু কিছু বাড়ি যাবে। আচ্ছা বলছিলাম ভাই, এই যে ফাঁকা যেগুলো জায়গা আছে না, দুঃখের ব্যান্ডটা একটু তুলবো ভাই, একটু আপনারা আগে আসতে পারবেন না? আসেন তো ভাই, যারা শুনবেন মনে করছেন দুঃখের বায়ানটা, একটু আগে চলে আসেন। চাচা, ও চাচা পিছনে একটু, চাচা আমার হাত জোর করে, চাচা একটু আসবেন না? চলে আসেন, চলে আসেন, একটু একটু করে চলে আসেন চাচা আমার। যারা মনে করছেন যে শুনবো, এই ঘটনাটা শুনবেন চাচা, একটু চলে আসেন। আগুয়া যাও, আগুয়া যাও, ওই আগুয়া, আগুয়া, আগুয়া কেমন আছো? আগুয়া ওই পিছনে লাল গাম চাদর বসে আছে ভাই, ওই পিছনে দুটা বাচ্চা, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাচা আপনারা হলুদ চাদর পরে ওখানে একলাই থাকলে ভালো লাগবে চাচা। দেখেন তো, আহারে শোনা চাচা, চলে আসেন চাচা। মাশাআল্লাহ, না শুনবেন না ছেড়ে দেব, বন্ধ করে দেব? শুনবেন তো? বলবো। হ্যাঁ, ওই চাচাগুলো চলে আসছে দেখেন, আর দু তিনটা পিছনে থাকলো, একটা চাচা পিছনে বসে আছে, ও দেখছে যে আমাকে কখন ডাকবে যে আমি যাব। আচ্ছা একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মা, একটু আপনারা বসে যান, শান্তি, কেউ চালাক কথা বলবে না, চুপচাপ বসে থাকবেন। আচ্ছা বলুন, আমার নবীর বয়স কত বললাম ভাই? কয় বছর? 6 বছর। কাউরি কাউরি বকে, হ্যাঁ চুপ না। আমার নবীর যখন 6 বছর বয়স, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গালে মুখে চুমা খাচ্ছেন ভাই, আদর করছেন, আর মনে মনে একটা কথা ভাবছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি, মদিনা একটু যাওয়ার ইচ্ছা জাগছে। আমার প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে যে নিজের শ্বশুর বাড়ি থেকে বাবা মায়ের দেশে যাওয়ার ইচ্ছা জাগে প্রত্যেকটা মা বোনদের। তো মা আমেনা বলছেন, আল্লাহ আমারও ইচ্ছা জাগছে একটু বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম, কিন্তু আমি যদি যাই তবে কার কাছে, কথা বলবি না, আমি কার কাছে পারমিশন নেব? শ্বশুর আব্বা ছাড়া তো কেউ নাই আমার, আমার স্বামী তো জগতে বেঁচে নাই। মা আমেনা এক পা দুই পা করে যেন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছে। যেমনই দাঁড়িয়ে গেছেন বাবা, মা আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। মাইকম্যান আছে কি? মাইকম্যান আছে? মাইকম্যান ঘুমিয়ে আছে নাকি? ও পারবে না, ওর উল্টা করে দিবে। ওই ওই মোটা ছোটাটা কই? মোটা ছোটাটা আছে? একটু আওয়াজ মনে হয় কেমন কাট। হ্যালো, না একটু সিটি মারছে, একটু কমান। হ্যালো, হ্যাঁ থাক থাক থাক। মা আমেনা শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বাবা, আর বলছেন, আব্বা গো, অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যায়নি আব্বা, তাই ইচ্ছা যাচ্ছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জনাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি ঝরে গেল। মা আমেনা বলছেন, আব্বা গো,
আব্বা আপনি কাঁদবেন না, আব্বা গো আমি যাব না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। আব্বা আব্বা আমি যাব না, কিন্তু আপনি কাঁদবেন না আব্বা, কারণ আমার স্বামী ছাড়া, স্বামী নেই, আপনি ছাড়া আমার কি আছে আব্বা, আপনি কাঁদবেন না। মা মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা আমি আর যাব না, বাবা মায়ের দেশ যাব না আব্বা, কিন্তু আপনি কাঁদবেন না। এই কথা বলে দিয়ে মা আমেনা আমার নবীকে নিয়ে ঘরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর করিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমি আমার আব্দুল্লাহকে নিজের জান থেকে বেশি ভালোবাসছিলাম রে মা, ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ঘোরে না রে মা। ওরে বেটি আমেনা আজকে তুমি ছুটি চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াকে দিচ্ছে, যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। যদি তুমিও ফিরে না আসো রে মা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা আমাকে কেউ জিজ্ঞাসা যদি করে ওটাকে, আমি বৌমা কখনো বলি না, আমি বলি আমেনা আমার একমাত্র বেটি হয়। ওরে বেটি আমেনা তুমি যেতে চাইছো রে মা, আমি তোমার মনে দুঃখ দেব না, তবে বেটি শোনো তোমাকে মাত্র 8টা দিনের ছুটি দিলাম, 1 সপ্তাহের মধ্যে ঘুরে আসিবে। আমেনা তোমাকে একাই পাঠাবো না, একটা মেয়েকে সাথে দিলেন বাবা, যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মান মা আমেনা বাবা রেডি হচ্ছেন বন্ধুরা। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি আজকে চলে যাচ্ছ রে মা, তবে একটা কথা মনে রাখিও মা, আমেনা তুমি বেশি দেরি করিও না, এই কথাটা তুমি ভাবিও না যে আমার স্বামী নাই তো গিয়ে কি করব। আমেনা তোমার স্বামী নাই তো কি রে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। আমেনা রে তুমি তাড়াতাড়ি ফিরে আসিও আমেনা। হায় রে মা আমেনা বলছেন আব্বা গো আমি তাড়াতাড়ি ফিরে আসিব গো আব্বা। মা আমেনা আমার নবীকে বুকে নিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। আমেনা আমার নবীকে দুলদুলে চেপে গেছে, আমার নবীকে বুকখানে ভরে আছেন আমেনা, আর দুলদুল যেমনই চলতে লেগেছেন। আমেনা একবার পিছনে ঘুরে দেখছেন, একবার আগে দেখছেন, একবার পিছনে একবার আগে। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞাসা করছেন মা, মা গো তুমি একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা, কারণটা কিছু বোঝা যায় না মা। মা আমেনা কাঁদতে আরম্ভ করেছেন, মুখে কথা বলতে পারে না, শুধু আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। আমার নবী বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা, কারণটা কি হয়েছে মা বলো।
বলছে ওরে লাডলা দুলারা, আমি এই জন্য পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা, আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ঘুরে নি রে বেটা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য কাবা ঘরকে দেখছি আর বলছি কাবারে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমন বলতে নাই, হায়রে আমার নবী মুস্তাফা 6 বছর বয়সে মার কোলে যেন চটপট করে কাঁদতে আরম্ভ করে দিল। আমার নবীর চোখের পানি থামে না, চাঁদের মতো চারা, সূর্যের মতো চাঙারা আমার নবী পাক ডুগরে ডুগরে কানতে লেগেছে। একটু সামান দেন। মা গো, আব্দুল মোত্তালিব থাকলেন, আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বলছেন বেটারে আজকে তুমি কান্দিও না বেটা, তুমি চোখের পানি ফেলিও না রে বেটা, মা গো তুমি মরণের কথা কেন বললে মা, তুমি কি জানো না মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম মা, আমি নিজের আব্বা জানকে হারিয়েছিলাম মা, এখন মাত্র আমার 6 বছর মা, যদি তুমিও ছেড়ে চলে যাও মা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে মা। আমেনা আমার নবীর চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর আমার নবীকে টেনে বুকখানে ভরে নিয়েছে বাবা গো, আমার নবীর চোখের পানি থামে না, বাপের কথা মনে পড়ে গেছে। আল্লাহ গো, আমি মায়ের গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছিলাম। হায়রে মা আমেনা আমার নবীকে সান্ত্বনা দিয়া বলছেন বেটারে তুমি চোখের পানি ফেলবে না বেটা, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। বেটা কান্দিও না বেটা, চলো তোমাকে নিয়ে যাব তোমার নানির দেশ বেটা। মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে দুলদুল চলছে ভাই, পৌঁছে গেল মদিনায়। হায়রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসলো আমেনা, অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছ, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসলো আমেনা, একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বললো না আমেনা, মক্কা থেকে আসা প্রায় 1টা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই, মা আমেনার মাথার ওপরে মনে হচ্ছে পাগাড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আয়মান রে দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, এখনই আমরা মক্কা নগর যাব। আমার আল্লাহ বলছেন আমেনা রে, আমি আল্লাহ তোমাকে মক্কা নগর যেতে দেব না, মক্কা নগর পৌঁছাতে দেব না। মা আমেনা সামানপত্র বেঁধে নিয়া বাবা দুলদুলে চেপে গেল। ওরে যুবকেরা শুনেন বাবা, কলেজা ফেটে যাবে। মা গো, আমেনা মক্কা যাওয়ার জন্য দুলদুলে চেপে গেছে। যেমন দুলদুলে চেপে গেছে মা,
ওই দুলদুল যেন চলতে আরম্ভ করেছে না ওরে যুবকেরা, দুলদুল যেমনই চলে গো। দুলদুল চলতে লেগেছে ভাই। আর হঠাৎ করে আমেনা যে দুলদুলে চেপেছিল, আমেনা মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। জঙ্গলের দিকে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে আমেনা দেখছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা তুমি তো রাস্তাতে কখনো এসছো মা, তুমি কি তাকিয়ে দেখছো মা, একটু আমাকে বলবে মা। আমেনা কি তাকিয়ে দেখছিলেন বাবা? বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, তুমি কিছু বুঝবে না বেটা, একটু দাঁড়াও। একটু দূর আগিয়ে গেছেন। আমেনা বলছেন, আয়মান একটু দাঁড়িয়ে যাও। আয়মান বলছেন, আমেনা এই জঙ্গলে কাউকে দেখা যায় না, কেন দাঁড়াবো? কোনো বাড়ি নাই, ঘর নাই। আমেনা বলছেন, আয়মান একটু দাঁড়াও। যেমনই বাবা দাঁড়িয়ে গেছেন, আমেনা নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেল। যেমনই বসেছেন মা, ওই গাছের তলার এক মুঠি মাটি হাতে নিয়েছে আর নাকে লাগিয়ে শুঙে দেখছেন। আর যেমনই শুঙেছেন বাবা, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী চলে আসলে, মা গো মা, তুমি গাছের তলার মাটি কেন শুঙে কাঁদলে মা? কি এমন হয়ে গেল মা? মা আমেনা কেন গাছের তলার মাটি শুঙে কাঁদছে বাবা? যেই গাছের তলার মাটি আমেনা শুঙে গো, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর ইন্তিকাল হয়েছিল গাছের তলাতে। আমেনা যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা। আমার নবীকে টেনে আমেনা বুকে লাগিয়েছেন। বাবা গো, একবার কপালে চুমা খাই, একবার গালে চুমা খাই, একবার মুখে চুমা খাই। আমার নবী বলছেন, মা গো তুমি আমাকে এত আদর কেন করছো মা, এত চুমা কেন খাচ্ছ মা? আমেনা বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, আমার পেটে যে ব্যথা উঠে গেছে রে বেটা, মনে হয় আমিও আর মাক্কা নগর যেতে পারবো না। বলুন সেই সমাতের দৃশ্যটা কেমন ছিল বাবা? চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা। আমার নবী আর দিলখানা থামতে পারলেন না, মা মা বলে কাঁদতে আরম্ভ করেছে। ও মেহমান পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আমেনা বলছেন, বেটা রে, আমি এই জন্য রাস্তা দিয়ে আসলাম বেটা, তোমাকে একটা জিনিস দেখাবো বেটা। মা কি জিনিস বলো? বলছে, বেটা রে, আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো বেটা, কিছু দেখা যায় কি না। আমার নবী তাকিয়ে দেখছেন বাবা। মা গো, যেমনই তাকিয়ে দেখছেন মা, কিছু দেখা যায় না। আমার নবী বলছেন, মা গো, শুধু সামনে কোনো লোক নাই মা, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছে, বেটা রে, ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে। তোমার আব্বা জান শুয়ে আছে রে বেটা। মা আমেনা স্বামীর কবরখানা যেমনই দেখেছেন মা, ওই মায়ের যেন কলেজা খানা ফেটে গেল। আমার নবী বাপের কবরখানা দেখেছেন বাবা, আমার নবীর অন্তরখানা ফেটে গেল। আমার নবী কাঁদতে লেগেছে। মা আমেনা বলছে, বেটা রে, তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না। তোমার আব্বা জানি এত দূরে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না রে বেটা। ওরে লাডলা দুলারা, আমি এই জন্য তোমাকে এই রাস্তা দিয়ে আসলাম বেটা, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও, তোমার আব্বা জানকে ভুলে যেও না। হায় রে নবী মুস্তাফা,
নাবি আমার মার বুকে লেগে গেছেন আর বলছেন, মা, মা গো, আমি তো বাপের কবরখানা দেখলাম মা, চলো তোমাকে নিয়ে একটু মক্কানগর যাব মা, কারণ দাদুজান কত না অপেক্ষা করছে মা। মা আমেনা বলছে, বেটা আমি যেতে পারবো না। কেন মা? বলছেন, বেটা রে, আমার পেটে ব্যথা উঠে গেছে, আমেনার তল পেটে ব্যথা উঠে গেছে। আমেনা যেন কানতে লেগেছে। মা আমেনা বুঝে গেল আমি আর মক্কানগরে যেতে পারবো না। আমার নবীকে ধরে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, বেটা রে, আমি তোমার মা, তোমাকে একটা কথা বলবো বেটা, মক্কানগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসিবে, তোমার ওপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পার্শ্বে দাঁড়াবে? মায়া মেনা এইগুলা কথা বলছেন আর আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন। মার চেহারা খানা দেখছেন আর আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদছে। মা গো, মা তোমাকে নিয়ে মক্কানগরে যাব বাবা গো। মায়া মেনা দেখছেন, আল্লাহ গো, যদি আমার ইন্তিকাল হয়ে যায়, আমার বেটাকে আমি কার কাছে রেখে যাব? এখানে তো কেউ নাই। ওই একটা মেয়ে ছিল উম্মে আয়মান, উম্মে আয়মানের হাতখানা ধরেছেন আর বলছেন, আয়মান রে, এই ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আয়মান শোনো, মক্কানগরে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আয়মান বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি মায়ের মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের মা জগতে বেঁচে নাই, এই ছেলের আব্বা জগতে বেঁচে নাই। মা আমেনা আমার নবীকে রেখে দিয়া সারা জীবনের মতো শুয়ে যাচ্ছেন বাবা, চোখটা বন্ধ করতে যাচ্ছেন। আমার নবী বলছেন, মা গো, মা গো, মা, আমার দাদু জান কত অপেক্ষা করছে, মা চলো তোমাকে নিয়ে যাব। আমেনা আমার নবীর দিকে দেখছেন গো আর বলছেন, বেটা আমি আর যেতে পারবো না। এই কথা বলে আমেনা চোখটাকে বন্ধ করে নিয়েছেন বাবা। যেমনই বন্ধ করে নিয়েছেন গো, আমার নবী ভাবছেন, আল্লাহ হয়তো আমার মা এত দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, একটু আরামে ঘুমিয়ে যাক, ততক্ষণ আমি যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করব। কবরটা জিয়ারত করা শেষ হবে, মাকে বুকে করে নিয়া মক্কানগর চলে যাব। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা তো শুয়ে গেছে, আমার মা একটু আরাম করুক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরখানা জিয়ারত করব। এদিকে আমার মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিব, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। 6 বছর বয়সে আমার নবী মার কাছে দাঁড়িয়ে আছে। উম্মে আয়মান বলছেন, বেটা, বেটা রে, চলো বাড়ি চলো। মা আমি একটু যাই, একটু আব্বার কবরটা জিয়ারত করব, মার তো ঘুম ভাঙবে, তখন মাকে আমি নিয়ে যাব, কারণ আমি মাকে রেখে যাব না। আমার নবী চলে গেছেন কবরের কাছে, বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন, আব্বা গো, আব্বা গো, আমি কোন দোষ করেছিলাম আব্বা, আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা,
বাবা গো, যার বাবা দুনিয়াতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো, ছোট ছোট বাচ্চারা যদি জানতে পারে নিজের বাবা দিল্লি বোম্বাই থেকে আসছে, ওই বাচ্চা রাস্তাতে দাঁড়িয়ে থাকবে আর শুধু রাস্তার দিকে দেখবে আর বলবেন, আল্লাহ আমার আব্বা যদি আসে আমার জন্য খাবার নিয়ে আসবে। বাপের হাতের দিকে দেখে থাকবে। আমার নবী ওই জিনিসটা পেল না রে বাবা। আমার নবী বাপকে দেখতে পেল না। আমার নবীর সেদিন এত কান্না কেঁদেছিল। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। ওরে যুবকেরা, আমার নবী মুস্তাফা সেইখান থেকে বাবা গো চিন্তা করছেন, আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কা নগরে যাব। যেমনই মার কাছে আসছেন গো, মায়ের ঘুমটা এখনো ভাঙেনি। ভাঙবে কেমন করে? মা একদিন তো ঘুমায়নি, মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আমার নবী বলছেন, আয়মানকে বলছেন, চাচি মা আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুমিয়ে আছে আমার মা? আমার মা কেন জাগে না? আমার মাকে একবার জাগাও, আমি মাকে নিয়ে যাব মক্কা নগরে। আমার নবী ভাবছেন, আল্লাহ মায়ের নিঃশ্বাস চলে কিনা দেখি। নিজের কানখানা যেমনই মায়ের সিনাতে লাগিয়েছে, বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না? উম্মে আইমান বলছে, বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। কেন? আমার মা তো এক্ষুনি কথা বলছিল, আমার মা তো আমাকে এক্ষুনি বুকখানে জড়িয়ে ধরলো। আমার মা কেন কোলে নেবে না? আমার মা কেন আমাকে বুকখানে জড়িয়ে ধরবে না? মা ছাড়া আমি কিছু বুঝি না। মা, মা গো, মা একবার তুমি জেগে যাও মা, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরো মা। উম্মে আইমান বলছেন, বেটারে আর মা মা বলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে
আমারে ছাড়িয়া ও গোয়া বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গোয়া বাজু না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা একবার চলো মা উম্মে আয়মান বলছেন বেটা আর মা মা বলে কাঁদিও না বেটা তোমার মা এত দূরে চলে গেছে বেটা আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না আমার নবী মাকে হারালেন মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন 6 বছর বয়সে আমার নবী মাকে হারালেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা কেউ যদি নিজের মাকে হারায় গো নিজের চোখের সামনে যদি মাকে হারায় বলুন ওই সন্তানের অবস্থা কি হতে পারে যারা মাকে হারিয়েছে তারা জানে মা হারার ব্যথা কতটুকু হয় যারা মাকে হারিয়েছে সে ভালো করে জানে মা না থাকলে তার অবস্থা কি হতে পারে মা ছাড়া জগতে কিছু নাই মা আপনি পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা পাবেন না ওই নবী পাক যখন মাকে হারালেন চোখের পানি থামে না চাঁদের মতো চেহারা সূর্যের মতো চেহারা আমার নবী মার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকরে ঢুকরে খাচ্ছে উম্মে আয়মান সান্ত্বনা দিচ্ছেন বেটা চলো তোমার দাদু জান অপেক্ষা করছে বেটা চলো আমার নবী মুস্তাফা যেমনই বলছেন ঠিক আছে মা চলো আমার নবী মাকে হারায়া যেমনই বাবা গো যেতে আরম্ভ করেছেন বাবা আমার নবী পিছনে তাকিয়ে তাকিয়ে মাকে দেখছেন বাপকে দেখছেন বাবা ওরে যুবকেরা চলতে চলতে আমার নবীকে একটা কথা বললেন উম্মে আয়মান ওরে লাডলা দুলারা অনেক দিন পর আমি তোমার বাড়ি ফিরছি বেটা তোমার মা যদি থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু ফলমূলগুলো কিনে নিত ওরে লাডলা দুলারা তুমি 1 পা 2 পা করে তোমার দাদু জানের কাছে যাও আর আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে এলি উম্মে আয়মান বাজারে গেল আর আমার নবী দাদর দিকে চলতে লাগলো ওই দিকে আব্দুল মোত্তালিব 8 দিনের ছুটি দিয়া 1 মাস যখন হয়ে গেছে বৃদ্ধ আব্দুল মোত্তালিব একটা চেয়ারে বসেছে আর একটা চেয়ারে পাখানা রেখে দিয়া আব্দুল মোত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে আমেনা আমেনা বলে কাঁদছে আমার নবী পাক আব্দুল মোত্তালিবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বলছেন দাদু জান আব্দুল মোত্তালিব মাথাটা তুলে আমার নবীর চেহারা খানা দেখছেন খোদার কসম বাবা আমার নবী এত কেঁদেছেন গো আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে আমার নবীর চোখগুলা ফুলে গেছে আব্দুল মোত্তালিব বলছেন ভাইয়া আচ্ছা বলো তোমার মা কোথায় আছে আমার নবী পাক শুধু একবার মা শব্দখানা বলেছে আর মুখে কথা বলতে পারে না আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে আব্দুল মোত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও ঘুরে এলো না আব্দুল মোত্তালিব আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে ওরে দাদু ভাই তুমি কান্দিও না তুমি আমার বুকখানে আসো নবী পাক দাদু বুকখা লেগে গেছে দাদু গো দাদু সব শেষ হয়ে গেল সব বরবাদ হয়ে গেল কি হলো দাদু ভাই তুমি কান্দিও না তোমার মা নাই তো কি আমি তোমার দাদু জান বেঁচে আছি বলছেন দাদু গো আমার মাকে আমি আনতে পারলাম না আমার
মাকে আমি রাস্তাতে হারিয়ে দিলাম। আমার নবী পাক সব বাবা কাঁদতে আরম্ভ করেছেন। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিচ্ছেন, ভাই কেউ দুনিয়াতে থাকেনি ভাই, কেউ থাকবে না, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন আই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন আই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তারা। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে বুকে লাগালেন, সান্ত্বনা দিয়ে থাকতে লাগলেন। আমার নবী মাকে হারিয়ে দাদুজানের কাছে আমার নবী থাকতে লাগলেন। বাবা গো, এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? এই 8 বছর বয়সে আমার নবী দাদুজানের কাছে থাকতে লাগলো। তারপরে কি হবে আগামীকাল আবার শুনতে পাবেন। 8 বছর বয়সে আমার নবীর ঘটনা কি ঘটছেন। বাবা গো, 8 বছর বয়সে দাদুজানকে হারাবেন। ভাই বন্ধুগণ, বাবাজি সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী।